আচ্ছা, তাহলে আমরা অঙ্ক শুরু করি। বলছে এই অঙ্কটা 2018 সালে অর্থাৎ 2019 সালে আসছে। পারচেস আন্ডারকাস্ট বাই টাকা 5,000। ক্রয় আন্ডারকাস্ট মানে কম লেখা হয়েছে, ক্রয় কম লেখা হয়েছে কত টাকা? 5,000 টাকা। এটা কি আর একটু জুম করতে হবে না? ঠিক আছে, জুম করার দরকার আছে। আচ্ছা, পারচেস আন্ডারকাস্ট বাই 5,000 মানে ক্রয় 5,000 টাকা কম লেখা হয়েছে। তো এটার জার্নাল হবে কি? মানে লেখা হয় নাই, 5,000 টাকা কম লেখা হয়েছে, জাস্ট আমাদের এখন 5,000 টাকা লিখে দিলেই হয়ে যাচ্ছে। তাহলে আমরা ক্রয় করলে, দ্বারে ক্রয় করলে যে জাবেদাটা দিই, জাবেদাটা কি হয়? পারচেস ক্রয় ডেবিট, পদে হিসাব ক্রেডিট। তাহলে সিম্পল, আমরা এই যে পারচেস ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, জাস্ট এই টাকাটা আমরা লিখে দিলে হয়ে যাবে। আচ্ছা, তারপর বিতে বলছে কি, ক্রেডিট সেলস টু সাদিক 5,000, সাদিকের কাছে ধারে বিক্রয় করা হয়েছে। রংলি ক্রেডিটেড টু সাদিক অ্যাকাউন্ট, যা ভুলে সাদিকের অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছে। আচ্ছা, আমরা যদি সাদিকের কাছে ধারে বিক্রয় করি তখন জাবেদাটা কি হবে? সাদিকের কাছে যখন ধারে বিক্রয় করি, জাবেদাটা কি হবে? তখন হবে অ্যাকাউন্টস রিসিভেবল, ব্যাকেটে কি, সাদিক, সাদিকের কাছ থেকে টাকা পাবো না, প্রাপ্য হিসাব। তাইলে অ্যাকাউন্ট রিসিভেবল সাদিক ডেবিট কত টাকা? 5,000 টাকা। আর সেলস, সেলস ক্রেডিট 5,000 টাকা। তো ওরা করছে কি, এই সাদিককে ডেবিট না করে, এখানে সাদিককে ডেবিট না করে কি করছে, ওরা ক্রেডিট করে ফেলছে। এই যে সাদিককে ডেবিট না করে ওরা করছে কি, ক্রেডিট। তো সাদিককে যে ক্রেডিট করছে, তাহলে এটা ভুল হয়েছে না? ওরা অ্যাকাউন্টস রিসিভেবল সাদিক ক্রেডিট করে ফেলছে। তাহলে আমাদের শুদ্ধ করার জন্য কি করতে হবে? এই ক্রেডিটটাকে ডেবিট করতে হবে। ডেবিট করলে, এখন যদি 5,000 টাকা লিখি তাহলে এই 5,000 টাকা কাটা যাবে, কিন্তু এই যে শুদ্ধ করার জন্য তো আমাদের 5,000 5,000 কাটাকাটি গেল। তো যেটা সঠিক সেটা লেখার জন্য আরো 5,000 লিখতে হবে না? তাহলে এখানে ডেবিট হবে কত? 5,000 যোগ 5,000 অর্থাৎ 10,000। তাহলে জাবেদাটা হবে, মানে শুদ্ধ যেটা আমরা জাবেদাটা করব সেটা হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল সাদিক ডেবিট 10,000। আর এখানে লিখবো সাসপেন্স অ্যাকাউন্ট, সাসপেন্স অ্যাকাউন্ট ক্রেডিট 10,000। 10,000 এখানে যে এটা করছে এগুলো ভুল করছে ওরা, বইয়ে ভুল করছে, লেকচারে। এটাতে কারো কোনো সমস্যা আছে? বুঝে নাই এমন কেউ আছে এটা? আচ্ছা, কথা বলতে হবে। কথা না বললে আমি তো বুঝবো না, কারণ এটা যেহেতু অনলাইন ক্লাস, বলতে হবে যদি না বুঝো। আচ্ছা, এবার সি নাম্বারে যায়। বলছে এ মেশিন ইনস্টলেশন কস্ট টাকা 2,500, অর্থাৎ একটা যন্ত্রপাতি সংস্থাপন খরচ 2,500 টাকা, রংলি ডেবিটেড টু ওয়েজেস অ্যাকাউন্ট, অর্থাৎ মেশিন সংস্থাপন ব্যয় 2,500 টাকা বলে কোন হিসাবে ডেবিট করা হয়েছে? মজুরি হিসাবে ডেবিট করা হয়েছে।
তাহলে এই যেটা মজুরি হিসেবে ডেবিট করেছে সেটা তো মজুরি হিসেবে ডেবিট হওয়ার কথা না। তাহলে শুদ্ধ করার জন্য ডেবিটটাকে এখন ক্রেডিট করে দিতে হবে। অর্থাৎ ওয়েজেস, ওয়েজেস মজুরি, ওইটাকে করতে হবে ক্রেডিট। তাহলে শুদ্ধটা লিখে দিতে হবে না? শুদ্ধটা কি? মেশিন সংস্থাপন খরচ কার সাথে যুক্ত হয়? মেশিনের সাথে যুক্ত হয়। সেজন্য আমরা এটা লিখবো যে মেশিন হিসাব ডেবিট। তাহলে যাবতীয়টা হবে মেশিন হিসাব ডেবিট, আর ওয়েজেস হিসাব ক্রেডিট। ওয়েজেস হতো মজুরি। স্যার, আপনার কথা শুনতে পাচ্ছি না ভালো করে। এটা কি সবার ক্ষেত্রে হচ্ছে? বাকিরা কি শুনতে পাচ্ছো? স্যার, স্যার আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, এটা সাউন্ড মনে কম হয় আসতেছে, সাউন্ড কম আসতেছে। আরিবা, মনে হয় তোমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। বাকিদের কি সেম প্রবলেম? না স্যার। আচ্ছা, রামাদান এটা কি? রামাদান ওয়েবিনার এটা কি? এখানে কে কে আছে? আরিবা আছে, অঙ্কন আছে, পর্ণা আছে, আরেকজনকে চিনতেছি না। রামাদানটা কে? রামাদানটা কে? কথাও তো বলতেছে না। বুঝতেছি না, আশ্চর্য। আচ্ছা ঠিক আছে, ক্লাস করুক, সমস্যা নেই। আচ্ছা, শোনো, এটা এটা কি বুঝছো? সি নাম্বারটা বুঝা গেছে? কারো কোনো সমস্যা নাই তো? সমস্যা না থাকলে পরেরটাতে যাচ্ছি। তারপর ডিতে দেখো, ডিতে কি বলছে? সেল অফ ওল্ড ফার্নিচার, পুরাতন ফার্নিচার বিক্রয় করেছে। রংলি ক্রেডিটেড টু সেলস, ভুলে ক্রেডিট করে ফেলছে কাকে? সেলসকে। কত টাকা? 10,000 টাকা। ক্রেডিট করার কথা ছিল কাকে? ফার্নিচারকে। ফার্নিচার বিক্রয় করছে, ফার্নিচারকে ক্রেডিট করার কথা, কিন্তু ক্রেডিট করছে কাকে? সেলসকে। তাহলে কি করতে হবে এখন? বুলে সেলসকে ক্রেডিট করছে, এখন শুদ্ধ করার জন্য সেলসকে কি করতে হবে? আমাদের ডেবিট করতে হবে। আর শুদ্ধ যেটা, শুদ্ধ সেটাই এখন লিখে দিতে হবে। শুদ্ধ কি? শুদ্ধ ফার্নিচার, ফার্নিচার, ফার্নিচার ক্রেডিট। বুঝা গেছে? আচ্ছা, এই এই হচ্ছে আমাদের রেকটিফাইং জার্নাল। এই অঙ্কটা 2018 সাল লেখা, পরীক্ষা হয়েছে মনে হয় 2019 সালে। তাহলে এই একটা অঙ্ক আমরা শেষ করলাম। স্যার, নাম্বারের অর্থটা একটু করে বুঝিয়ে দেন, মানে এ অর্থটা নাম্বারে, আচ্ছা, এ নাম্বারে অর্থ হচ্ছে আন্ডারকাস্ট মানে কম লেখা হয়েছে। আন্ডারকাস্ট মানে কম লেখা হয়েছে, আর ওভারকাস্ট মানে বেশি লেখা হয়েছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে একটা অঙ্ক শেষ, আবার আর একটা অঙ্কে যাই। 2024 সালে একটা অঙ্ক দেখছিলাম। হুম, আচ্ছা, এটা হচ্ছে 2024 সালের অঙ্ক। আচ্ছা, এটা জানার আগে আরেকটা অঙ্ক করেন। চব্বিশ, আচ্ছা, এটা 24 সালের অঙ্ক এটা। আচ্ছা, এটা দেখো, এটাও 24 সালের অঙ্ক। এটা 24 সালে, 24 সাল মানে 2025 সালে, মানে গত, তোমাদের আগের ব্যাচের, ওদের ক্ষেত্রে এই অঙ্কটা আসছে পরীক্ষায়। 24 লেখা থাকলেও 1 বছর পরে পরীক্ষাটা হয়েছে আর কি। 25 সালে পরীক্ষা হয়েছে, 24 সাল লেখা। অর্থাৎ গত বছর, এবছর যারা সেকেন্ড ইয়ার তাদের ক্ষেত্রে এই অঙ্কটা আসছে। একটু মনোযোগ দিয়ে দেখো, এই প্যাটার্নের অঙ্কই পরীক্ষাতে আসবে। বলছে কি, এ পারচেস বুক ইজ আন্ডারকাস্ট বাই টাকা 5,000। অর্থাৎ পারচেস বুক, ক্রয় বইয়ে কম লেখা হয়েছে কত টাকা? 5,000 টাকা কম লেখা হয়েছে। ক্রয় বইয়ে 5,000 টাকা কম লেখা হয়েছে। এখন ক্রয় বইয়ের জাবেদাটা কি? ক্রয় বইয়ের জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট,
প্রদেয় হিসাব ক্রেডিট। ক্রয় বইয়ে কোনগুলো লেখা হয়? ক্রয় বইয়ে যে ধারে ক্রয়, ক্রয় বইয়ে লিপিবদ্ধ হয়। তুমি যদি নগদে ক্রয় করো সেটা ক্রয় বইয়ে লিপিবদ্ধ হবে না। নগদ ক্রয় নগদান বইতে লিপিবদ্ধ হবে, এবং ধারে ক্রয় ক্রয় বইতে লিপিবদ্ধ হয়। সেজন্য পারচেজ বুক বললে সেখানে অ্যাকাউন্টস পেয়েবল আসে। ক্লিয়ার? একটা জিনিস সবসময় খেয়াল করবা, একটা হচ্ছে পারচেস অ্যাকাউন্ট, একটা হচ্ছে পারচেস বুক। একটা হচ্ছে পারচেস অ্যাকাউন্ট, একটা হচ্ছে পারচেস বুক। যখন বুক বলবে সাধারণত তখন দুই দিকের ভুল হয়, দুইটা অ্যাকাউন্টেই ভুল হয়। যখন পারচেস বুক বলবে দুই দিকের ভুল হয়, আর যখন পারচেস অ্যাকাউন্ট বলবে তখন মনে করবে যে শুধু অ্যাকাউন্টে ভুল। এটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবা। আমরা যাই, যেমন বলছি পারচেস বুক ইজ আন্ডার কাস্ট বাই টাকা 5,000, অর্থাৎ ক্রয় বইতে 5,000 টাকা কম লেখা হয়েছে। তাহলে এটা এখন লিখে দিতে হবে, যতটুকু কম লেখা হয়েছে ততটুকু আমরা লিখে দিব। লিখে দেওয়ার জাবেদা হচ্ছে কি, পারচেস ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। পারচেস ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, ক্রয় বইতে ধারে ক্রয় করলে আমরা যে জাবেদাটা দিই ঠিক সেম জাবেদাটা দিতে হবে। পারচেস ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। আচ্ছা, এটা বুঝা গেছে সবার? সমস্যা নাই তো কারো? আচ্ছা, এইবার বলছি স্যার এখানে দেখো, পার্চেস হইলে কি হবে? পারচেস অ্যাকাউন্ট হলে, হ্যাঁ। পারচেস অ্যাকাউন্ট হলে তুমি লিখবে যে পারচেস ডেবিট সাসপেন্স অ্যাকাউন্ট ক্রেডিট, তখন তো একদিকের ভুল, শুধু পারচেস অ্যাকাউন্টে কম লেখা হয়েছে। বুঝে গেছে? হ্যাঁ স্যার। যদি অ্যাকাউন্ট হয় মনে করবে যে শুধু পারচেস অ্যাকাউন্টে কম লেখা হয়েছে, তখন পারচেস ডেবিট অ্যাকাউন্টস পেয়েবলে ঠিক আছে, তখন সেই জন্য সাসপেন্স অ্যাকাউন্ট লিখবা, সাসপেন্স অ্যাকাউন্ট ক্রেডিট। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমরা বি নাম্বার আসি। বি নাম্বারে কি বলতেছে যে এই ক্রেডিট সেল টু লাজিম, লাজিমের কাছে ধারে বিক্রয় করা হয়েছে কত টাকা? 5,000 টাকা। রংলি ক্রেডিট টু লাজিম অ্যাকাউন্ট, ভুলে লাজিমের অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছে। আচ্ছা, আমরা কারো কাছে ধারে বিক্রয় করলে জাবেদাটা কি করি? অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট করি, তাই না? তাহলে লাজিমের কাছে যে আমরা ধারে বিক্রয় করছি, জাবেদাটা হওয়ার কথা ছিল কি অ্যাকাউন্ট রিসিভেবল লা জিম ডেবিট 5,000 টাকা, আর সেলস ক্রেডিট 5,000 টাকা, এটা হওয়ার কথা ছিল। কিন্তু ওরা কি করছে, এই যে লাজিম, এটাকে ডেবিট না করে ওরা কি করে ফেলছে, ক্রেডিট করে ফেলছে। ওরা ক্রেডিট করছে 5,000 টাকা। আমাদেরকে এখন কি করতে হবে, এই যে ক্রেডিট 5,000 টাকা করছে এটাকে প্রথমে ঠিক করতে হবে। প্রথমে ঠিক করার জন্য কি করতে হবে, এই ক্রেডিটটাকে ডেবিট করতে স্যার হবে। আপনি কি সেম অঙ্ক করাচ্ছেন নাকি আগেরটা? সেম অঙ্ক করাচ্ছি না, একই ধরনের ট্রানজেকশন অন্য মানে অঙ্কে তো আসছে। কি? মানে সব অঙ্কই তো ওইটার মতো, মানে চারটা এন্ট্রি দিছে না, চারোটা এন্ট্রি তো আগের অঙ্কটার এন্ট্রিটার মতো সেম। হ্যাঁ, এরকম আসে তো, রিপিট হয় আর কি। আগেরটা তো করাইছি 2016 সালে, আসছে এটা 2024 সালে। তাহলে তুমি, ও দেখো 16 সালের অঙ্কটাই 24 সালে আসছে, দেখছো অঙ্ক কি কিরকম রিপিট হচ্ছে। স্যার আমিও বলতেছি কি রে, এটা সেম অঙ্ক কেন দেখাচ্ছে? ও আচ্ছা, তাই তো, এটা তো পুরো অঙ্কটাই রিপিট হয়ে গেছে শুধু নামটা চেঞ্জ করে দিয়ে। আচ্ছা, যা হ্যাঁ। হোক। তাহলে না, পরে মনে হয় দুই একজন আসছে, আরিবার আসছে মনে হয় পরে, ওরা মনে হয় প্রথমে খেয়াল করে নাই। এটা শেষ করে দিই, অঙ্কটা শেষ করে দিই। আচ্ছা, তাহলে বলো তো কি হবে এখানে। এই যে শুদ্ধ করার জন্য ক্রেডিট যে 5,000 টাকা আছে, এটাকে প্রথমে কি করতে হবে, ঠিক করতে ডেভিড। হবে, ঠিক করে ডেবিট করতে হবে 5,000। তাহলে এই 5,000 5,000 কাটাকাটি গেল। সঠিকটা তো হ্যাঁ এখনো লেখা, সঠিকটা তো এখনো লেখা হয় নাই। সঠিকটা লেখার জন্য কি করতে হবে, এটার সাথে আরো 5,000 যোগ করতে হবে। তারপরে বুঝে গেছে? 10 হবে। 10,000 হবে। তাহলে আমার, তাহলে আমার জার্নালটা কি হবে, রেকটিফাইং জার্নালটা কি হবে? এই সেলস কিন্তু ঠিক আছে, এই সেলস কিন্তু ঠিক আছে। তো আমার হ্যাঁ। এখানে জার্নালটা হবে কি, অ্যাকাউন্টস রিসিভেবল লাল। লাজিম ডেভিড ডেবিট 10,000। কত টাকা, কত টাকা, 10,000 টাকা। আর সাসপেন্স অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট ক্রেডিট 10,000 টাকা। বুঝা গেছে? হ্যাঁ এটা স্যার। ভুল, এটা ভুল করছে।
আর বাকিটা তো তোমরা এই যে আগের অঙ্কে পড়াইছি, ইনস্টলেশন আর ওল্ড ফার্নিচার। আমি এটা 24 সালের অঙ্ক দেখে তোমাদেরকে ধরছি পড়ানোর জন্য, এটা তো আর খেয়াল করি নাই যে আগের অঙ্কের সাথে মিল আছে। তাহলে এই অঙ্কটা আর পড়াচ্ছি না, আমরা আরেকটা অঙ্ক অঙ্ক করাবো এখন। 24 সালের অঙ্ক দেখে ধরছিলাম আর কি, যে এই যে দেখো, এটাও সেম, এটা 2018 সালে আসছে। হুম, অঙ্কটা একটু খেয়াল করে দেখো, এন্ট্রি গুলো কিন্তু সব সেম। ওল্ড ফার্নিচার, ইনস্টলেশন সব কিন্তু সেম, 2018 সালের। 2019 সালের এই অঙ্কটা করি আমরা আসলে। হুম। হুম। বলছে কি, ক্রেডিট সেল অফ টাকা 600 to Fayad has been wrongly passed through the purchase book. A credit sale of টাকা ফায়াদ, ফায়াদের কাছে যে ধারে 600 টাকা আমরা বিক্রয় করেছি, সেটা বিক্রয় বইতে লিপিবদ্ধ না করে আমরা কোথায় লিপিবদ্ধ করছি? পাস্ট থ্রু মানে লিপিবদ্ধ করা। পাস্ট থ্রু মানে কি? লিপিবদ্ধ করা। কোন বই লিপিবদ্ধ করছি? পারচেস বুকে লিপিবদ্ধ করছি। এখন দেখো, প্রথমে প্রথমে হওয়ার কথা ছিল কি? হওয়ার কথা ছিল এক ক্রেডিট সেল টু ফায়াদ, মানে ফায়াদের কাছে ধারে বিক্রয়। তাহলে ধারে বিক্রয় যাবে দেখি, প্রাপ্য হিসাব ডেবিট, অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল ফায়াদ, ফায়াদ ডেবিট 600, আর সেলস ক্রেডিট 600, এটা হওয়ার কথা ছিল। কিন্তু ওরা কি করছে? পারচেস বুকে এন্ট্রি দিছে। পারচেস বুকে এন্ট্রি মানে ক্রয় বই লিখছে। ক্রয় বই লিখা মানে কি? ধারে ক্রয়ে যাবতা দিছে। ধারে ক্রয়ে যাবতা কি? পারচেস ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল, ক্রেডিট। বুঝে গেছে? তাহলে ওরা জাবেদা দিছে এটা। এখন শুদ্ধ করার জন্য কি করতে হবে? এই জাবেদাটা, এই 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 জিনিসটাকে উল্টা করতে হবে। অর্থাৎ পেয়েবল যেটা ক্রেডিট আছে সেটাকে করতে হবে ডেবিট, আর পার্চেস যেটা ডেবিট আছে সেটাকে কি করতে হবে? ক্রেডিট। তাহলে এই ভুলটা কি হবে? কাটাকাটি যাবে। এই ভুলটা কাটাকাটি চলে গেল, কাটাকাটি চলে গিয়ে যেটা সঠিক, আমার এই সঠিক জাবেদাটা দিতে হবে। বুঝে গেছে? এই যে এখানে একটু খেয়াল করো, ওরা এটাই করছে দেখো, অ্যাকাউন্টস পেয়েবলকে ডেবিট করছে, পারচেসকে ক্রেডিট করছে। ঠিক আছে, তারপর অ্যাকাউন্ট রিসিভেবলকে ডেবিট করছে, সেলসকে ক্রেডিট করছে। এটাতে কারো কোনো সমস্যা আছে? বুঝো নাই? এরকম কেউ আছো? না স্যার। আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা এটাতে যাই। বলছে রিপেয়ার্স অফ ফার্নিচার, ফার্নিচার মেরামত করছে, কত টাকায়? 1200 টাকায়। হ্যাজ বিন রংলি রেকর্ডেড, ভুলভাবে লিপিবদ্ধ করা হয়েছে। কোথায়? ইন দ্য ফার্নিচার অ্যাকাউন্ট, ভুলে ফার্নিচার হিসাবে লেখা হয়েছে। ফার্নিচার মেরামত করছে, মেরামত হিসাবে লেখার কথা, কিন্তু লিখে ফেলছে কিসে? ফার্নিচার হিসাবে লিখে ফেলছে। হওয়ার কথা ছিল এরকম, মনে করো, যেটা সঠিক হওয়ার কথা ছিল সেটা হচ্ছে রিপেয়ার এক্সপেন্স ডেবিট ক্যাশ, অথবা অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হওয়ার কথা ছিল। কিন্তু ওরা করছে কি? ওরা করছে ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ, অথবা অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। আমার এই ক্যাশের এটা কিন্তু ঠিক আছে, ক্যাশের এই অ্যাকাউন্টে কোনো ভুল হয় নাই। ভুল হয়ে গেছে কি? এই রিপেয়ারের জায়গায় ওরা ফার্নিচারকে ডেবিট করছে। এখন শুদ্ধ করার জন্য আমাদের কি করতে হবে? এই ফার্নিচার ডেবিটটাকে ক্রেডিট করব, তাহলে এটা ফার্নিচার, এটা কাটাকাটি গেল, আর শুদ্ধ যেটা রিপেয়ার ওইটা লিখে দিব। অর্থাৎ স্যার পাস্ট্রো মানে কি বলেছিলেন? পাস থ্রো মানে লিপিবদ্ধ করা। পাস থ্রো, লিপিবদ্ধ করা। হ্যাঁ, ভুলে আচ্ছা, কোথায় লিপিবদ্ধ করছে? পারচেস বুকে লিপিবদ্ধ করছে। পারচেস বুকিং। হ্যাঁ। আচ্ছা দেখো, আমরা এটা এটা দেখতেছি এখন। এটাতে কি করছে ওরা? ফার্নিচার যেটা রিপেয়ার করছে, ওইটা রিপেয়ার ডেবিট না করে তারা ডেবিট করছে, ফার্নিচারকে ডেবিট করে ফেলছে। তাহলে এখন কি করতে হবে সঠিক করার জন্য? ফার্নিচার যেটা ডেবিট করছে সেটাকে ক্রেডিট করে দিব। তাহলে ভুলটা কাটাকাটি গেল, এবার সঠিকটা লিখে দিব। সঠিকটা কি? রিপেয়ার, রিপেয়ার এক্সপেন্স ডেবিট। এই যে রিপেয়ার এক্সপেন্স ডেবিট ফার্নিচার
অ্যাকাউন্টস ক্রেডিট। আচ্ছা, উম, তারপর হচ্ছে কি 3 নম্বরে দেখো সবাই, টাকা 1,500 উইথড্রন বাই দ্য প্রোপাইটর, অর্থাৎ মালিক, ফর হিজ পার্সোনাল ইউজ, তার ব্যক্তিগত ব্যবহারের জন্য, হ্যাজ বিন চার্জড টু স্যালারিস অ্যাকাউন্ট। সেটা কোথায় লেখা হয়েছে? ব্যক্তিগত উত্তোলনটা বেতন হিসাবে লেখা হয়েছে। তাহলে এটা ভুল করলো না? লেখার কথা ছিল উত্তোলন হিসাবে, কিন্তু লিখে ফেলছে কোথায়? বেতন হিসাবে। তো যখন বেতন হিসাবে লিখছে তখন স্যালারি অ্যাকাউন্টকে ডেবিট করছে, তখন সে স্যালারি অ্যাকাউন্টকে কি করছে? স্যালারি অ্যাকাউন্টসকে ডেবিট করছে, আর ক্যাশকে কি করছে? ক্রেডিট করছে। কিন্তু হওয়ার কথা ছিল কি? ড্রয়িংস, ড্রয়িংস ডেবিট, ক্যাশ ক্রেডিট। তাহলে এই আমার ক্যাশ, এই ক্যাশ, এটা ঠিক আছে, এটাতে কোনো সমস্যা নাই। যেটা ড্রয়িংস হওয়ার কথা সেটাতে তারা স্যালারিকে ডেবিট করছে। তাহলে এখন এটা ঠিক করার জন্য ডেবিট কি করব? ক্রেডিট করে দিব। তাহলে ভুলটা আমার কাটাকাটি গেল, কাটাকাটি গেলে আমি সঠিকটা এখন লিখে দিব। সঠিকটা কি লিখবো? ড্রয়িংস। তাহলে ড্রয়িংস ডেবিট, স্যালারিস অ্যাকাউন্ট ক্রেডিট। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তারপর 4 নম্বর, 4 নম্বর কি বলতেছে? যে সেলস ডে বুক আন্ডার কাস্ট বাই 1,800। বিক্রয় বইয়ে আন্ডার কাস্ট মানে কি বলছিলাম? একজন বলো তো, কন্যা বলো তো, আন্ডার কাস্ট মানে কি বলছিলাম তোমাকে? কম লেখা হয়েছে স্যার। কম লেখা হয়েছে। আন্ডার কাস্ট মানে কম লেখা, ওভার কাস্ট মানে বেশি লেখা। বেশি তাহলে লেখা। বেশি লেখা। তাহলে বিক্রয় বইতে কম লেখা হয়েছে। তাহলে বিক্রয় বইতে যতটুকু কম লেখা হয়েছে আমরা ঠিক ততটুকুই লিখে দিব। ততটুকু লিখে দিলে ধারে বিক্রয়ের জাবাদাটা দিতে হবে। বিক্রয় বইতে কোনগুলো লিপিবদ্ধ হয়? শুধুমাত্র ধারে বিক্রয় লিপিবদ্ধ হয়। ধারে বিক্রয় জাবেদা কি? অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, আর সেলস কি? ক্রেডিট। বুঝে গেল? এই দেখো এখানে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। এইখানে একটা জিনিস সবাই খেয়াল করো, এখানে কিন্তু পাশে আবার সাসপেন্স অ্যাকাউন্ট লেখা আছে। সাসপেন্স অ্যাকাউন্ট অবলিক অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। মানে ওরা বলতে যাচ্ছে কি, এখানে অ্যাকাউন্ট রিসিভেবল না দিয়ে সাসপেন্স অ্যাকাউন্ট দিলেও হবে। এখানে কিন্তু এটা কিন্তু মানে অনেকগুলো বইয়ে সাসপেন্স অ্যাকাউন্ট দেখবা যে যখন বুক বলবে, সেলস ডে বুক বা পারচেস ডে বুক বলবে, সেখানে অ্যাকাউন্ট রিসিভেবল না দিয়ে সাসপেন্স অ্যাকাউন্ট দিবে। অনেক বই আছে, কিন্তু এটা কিন্তু সঠিক না, যথাযথ না। সঠিকটা হচ্ছে যখন বুক বলবে তখন দুই দিকের ভুল হবে। দুই দিকের ভুল, দুই দিকের ভুল হলে যখন সেলস ডে বুক বলবে, যখন বিক্রয় বই বলবে তখন লিখতে হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। আর যখন পারচেস বুক বলবে তখন লিখতে হবে কি? পারচেস ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। এটা মাথায় রাখবা। সাসপেন্স অ্যাকাউন্ট কখন আসবে? যখন বলবে যে পারচেস অ্যাকাউন্ট, সেলস অ্যাকাউন্ট। বুক না বলে যখন অ্যাকাউন্ট বলবে তখন হচ্ছে সাসপেন্স অ্যাকাউন্টসটাকে ইউজ করবা, ব্যবহার করবা। যা বোঝায় তখন সাসপেন্স অ্যাকাউন্ট লিখবা। বুঝতে পারছি তোমাদেরকে? আচ্ছা, এটাতে কারো কোনো সমস্যা তো নাই? না থাকলে আমরা 5 নম্বরে যাই। 5 নম্বরে বলছে এ পেমেন্ট অফ টাকা 2,000 টু এ ক্রেডিটর হ্যাজ বিন ডেবিটেড টু পারচেস অ্যাকাউন্ট। অর্থাৎ এ পেমেন্ট অফ টাকা 2,000 টু এ ক্রেডিটর, আমরা আমাদের কাছ থেকে মানে একজন কি টাকা পেত, তাকে আমরা 2,000 টাকা পরিশোধ করে ফেলেছি। পাওনাদার, ক্রেডিটর মানে পাওনাদার, পরিশোধ করে ফেলেছি। তাহলে আমাদের দায় কমে গেছে না? দায় কমে গেলে আমরা পাওনাদার, অর্থাৎ অ্যাকাউন্টস পেয়েবলকে কি করার কথা? ডেবিট করার কথা। এখন অ্যাকাউন্টস পেয়েবলকে ডেবিট না করে তারা কোনটাকে ভুলে ডেবিট করছে? পারচেস অ্যাকাউন্টকে ডেবিট করছে। এটা ভুল করছে না তাহলে? তাহলে পারচেস অ্যাকাউন্টকে যেটা ডেবিট করছে সঠিক করার জন্য পারচেস অ্যাকাউন্টকে কি করতে হবে? ক্রেডিট করতে হবে। আর যেটা সঠিক অ্যাকাউন্টস পেয়েবল, মানে আমার দায় কমে গেছে, তাহলে অ্যাকাউন্টস পেয়েবলকে কি করতে হবে? ডেবিট করতে হবে। এই যে দেখেন, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, পারচেস ক্রেডিট। তাহলে এটা শেষ।
উম, আচ্ছা, আমরা আরেকটা অঙ্ক দেখি। ক্রেডিট সেলস, ক্রেডিট সেলস of টাকা 800 to Salam has been wrongly passed through the purchase book. A credit sales of টাকা to সালাম, সালামের কাছে ধারে বিক্রয় করেছে কত টাকা? 800 টাকার। তাহলে এটা কোথায় বিক্রয় বইতে লিপিবদ্ধ হওয়ার কথা, কিন্তু কি করছে? রংলি পাস্ট থ্রো। পাস্ট থ্রো মানে বলছিলাম কি, লিপিবদ্ধ করা। কোথায় লিপিবদ্ধ করছে? ক্রয় বইতে লিপিবদ্ধ করছে। ভুল করছে না? করার কথা বিক্রয় বইতে, করে ফেলছে ক্রয় বইতে। তাহলে যেটা ক্রয় বইতে লিপিবদ্ধ করছে, ক্রয় বইতে লিপিবদ্ধ করা যাবে নাকি পারচেস ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। তার মানে এটাকে তারা কি, এটাকে এখন উল্টাতে হবে সঠিক করার জন্য। তারা এন্ট্রি দিছে এটা, কিন্তু হওয়ার কথা ছিল কি? হওয়ার কথা ছিল ধারে বিক্রয় যাবেদা। ধারে বিক্রয় করলে কি, প্রাপ্য হিসাব ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। এটা হওয়ার কথা, কিন্তু ওরা যাবেদা দিয়ে দিছে এটা। তাহলে এটাকে এখন ঠিক করতে হবে। ঠিক করার জন্য ডেবিটকে ক্রেডিট করতে হবে, ক্রেডিটকে ডেবিট করতে হবে। আর তাহলে ভুলটা কাটাকাটি যাবে, কাটাকাটি যাওয়ার পরে আমার সঠিকটা লিখতে হবে। সঠিকটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। এই যে এখানে দেখেন, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। আর এখানে উল্টা হয়ে যাবে। এই উল্টা হলে কি হবে? পারচেস ক্রেডিট হয়ে যাবে, পারচেস ক্রেডিট আর অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট। আচ্ছা, পরেরটাতে বলছে কি, রিপেয়ার্স অফ মেশিনারি টাকা 3000 হ্যাজ বিন রংলি রেকর্ডেড। ভুলভাবে লেখা হয়েছে কোথায়? ইন দ্য মেশিনারি অ্যাকাউন্ট। আচ্ছা, মেশিন মেরামত করছে 3000 টাকা দিয়ে, সেটা মেরামত হিসাবে না দেখিয়ে তারা মেশিন অ্যাকাউন্টকে কি করছে? ডেবিট করছে। কিন্তু হওয়ার কথা ছিল কোন অ্যাকাউন্ট? ডেবিট, রিপেয়ার এক্সপেন্স ডেবিট। তাহলে মেশিন অ্যাকাউন্ট যেটা ডেবিট করছে সেটাকে ক্রেডিট করতে হবে, আর যেটা লেখা নাই রিপেয়ার এক্সপেন্স, ওইটাকে ডেবিট করতে হবে। রিপেয়ার এক্সপেন্স ডেবিট, মেশিনারি অ্যাকাউন্ট ক্রেডিট। আচ্ছা, এরপর বলছে সেলস অফ ওল্ড প্লান্ট। প্লান্ট মানে এখানে যন্ত্রপাতি। সেলস অফ ওল্ড প্লান্ট অ্যামাউন্টিং টু টাকা 2000 ওয়াজ পাস থ্রু দ্য সেলস বুক। একটা পুরনো যন্ত্রপাতি বিক্রয় করছে, সেটা আমরা বলে বিক্রয় বইতে লিপিবদ্ধ করছি। কিন্তু এটা তো বিক্রয় বইতে লিপিবদ্ধ হওয়ার কথা না। বিক্রয় বইতে আমরা শুধুমাত্র পণ্য, যেগুলো আমরা পণ্য বিক্রয় করি, সেগুলোই বিক্রয় বইতে আসার কথা। কিন্তু আমার কোনো সম্পত্তি যদি বিক্রয় করি, সেটা বিক্রয় বইতে আসবে না। কোনো সম্পত্তি বিক্রয় বিক্রয় বইতে আসবে না, শুধুমাত্র পণ্যদ্রব্য বিক্রয় বিক্রয় বইতে আসবে। ঠিক আছে? তাহলে এখানে আমাদের কি করতে হবে? এখানে বলছে কি, ওয়াজ পাস থ্রু দ্য সেলস বুক। সেলস বুকের যাবতীয়টা কি? অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, এইটা। আর আমি যে এটা বিক্রয় করলাম, ফার্নিচার বিক্রয়, প্লান্ট বিক্রয় করলাম, এটা যাবেদা কি? এটা যাবেদা হচ্ছে কি, তার কাছে আমি টাকাটা ক্যাশেও পেতে পারি, অথবা প্রাপ্য হিসাবও হতে পারে। তো ধরে নিলাম অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, ক্রেডিট হওয়ার কথা কি? প্লান্ট, ওল্ড প্লান্ট, প্লান্ট মানে যন্ত্রপাতি, প্লান্ট ক্রেডিট। তাহলে এখন কি করতে হবে? ওরা এটাকে আমার, এই যে এটা হচ্ছে শুদ্ধ, এটা হচ্ছে শুদ্ধ, আর এটা হচ্ছে ভুল। এই ভুলটার মধ্যে এই অংশটুকু ঠিক আছে, আবার অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট এটা ঠিক আছে। এই যে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, তাহলে এই অংশটা ঠিক আছে। তাহলে আমার ভুল হচ্ছে কি, এই অংশটুকু। এখানে সেলস ক্রেডিট না হয়ে কি হবে? প্লান্ট ক্রেডিট হবে। তাহলে এখন কি করতে হবে? সেলসকে ডেবিট করে দিতে হবে, সেলসকে ডেবিট করে দিতে হবে, আর যেটা প্লান্ট ক্রেডিট হওয়ার কথা, প্লান্ট ক্রেডিট লিখে দিতে হবে। এই দেখো, সেলস ডেবিট প্লান্ট ক্রেডিট। এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? না স্যার। হুম। বুঝা যাচ্ছে তো? পড়াচ্ছি যে বুঝা যাচ্ছে? হ্যাঁ, আরিবা? জি স্যার, জি স্যার। আচ্ছা, এই যে রামাদানটা কি এখনো কথা বলতেছে না কেন, আমি তো বুঝতেছি না। আচ্ছা,
তারপর বলছে পেমেন্ট অফ টাকা 1000 টু এ ক্রেডিটর হ্যাজ বিন ডেবিটেড টু পারচেস অ্যাকাউন্ট। পেমেন্ট অফ টাকা 1000 টু এ ক্রেডিটর, মানে একজন আমাদের কাছে টাকা পায়। ক্রেডিটর মানে হচ্ছে কি, পাওনাদার, অর্থাৎ অ্যাকাউন্টস পেয়েবল, পাওনাদার। একজন আমাদের কাছে টাকা পেত, তাকে আমরা 1000 টাকা পরিশোধ করে দিয়েছি। তাহলে আমাদের দায় কমে গেছে না? দায় কমে গেছে, অর্থাৎ অ্যাকাউন্টস পেয়েবল কমে গেছে। অ্যাকাউন্টস পেয়েবল, দায় কমে গেলে কি হয়? ডেবিট হয়। এটা লেখার কথা ছিল, কিন্তু আমরা কি করছি? এই অ্যাকাউন্টস পেয়েবলকে ডেবিট না করে কাকে ডেবিট করে দিছি? হ্যাজ বিন ডেবিটেড টু পারচেস অ্যাকাউন্ট, পারচেস অ্যাকাউন্টকে ডেবিট করে দিছি। তাহলে পারচেস অ্যাকাউন্টকে যেটাকে ডেবিট করছি, এটা তো ডেবিট হওয়ার কথা না। ডেবিট হওয়ার কথা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে এটাকে যে ডেবিট করছি, এটাকে আমাদের কি করতে হবে? ক্রেডিট করতে হবে। তাহলে ভুলটা কাটাকাটি গেল, কাটাকাটি গেলে আমরা সঠিকটা লিখতে হবে, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, পারচেস ক্রেডিট। অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, পারচেস ক্রেডিট। আচ্ছা, তাহলে এই অঙ্কটাও শেষ। আচ্ছা, তাহলে হুম, আমরা আরেকটা অঙ্ক দেখি। হুম, আচ্ছা, তোমরা সবাই দেখতে পাচ্ছ তো নাকি? স্যার, রেকর্ডেড ক্লাসগুলো আমরা কোথায় পাবো? গ্রুপে লিংক দিয়েছি না, গুগল ড্রাইভের। ওই লিঙ্কে গুগল ক্লিক, ড্রাইভে স্যার? হ্যাঁ হ্যাঁ, ওই ড্রাইভে ক্লিক করলে, ওই লিঙ্কে ক্লিক করলে ড্রাইভে সবগুলা ক্লাস পাবে। ওকে স্যার। আচ্ছা, আরেকটা অঙ্ক দেখি আজকে আমরা। দেখো, এ বলছে এ ট্রেডার হ্যাজ এগ্রিড হিজ ট্রায়াল ব্যালেন্স। এ ট্রেডার হ্যাজ এগ্রিড হিজ ট্রায়াল ব্যালেন্স বাই পুটিং দ্য ডিফারেন্স ইন এ সাসপেন্স অ্যাকাউন্ট। অর্থাৎ, এটা কি করিয়েছিলাম গত ক্লাসে? আচ্ছা, না পড়েনি। বলছে ট্রেডার মানে একজন ব্যবসায়ী তার ট্রায়াল ব্যালেন্স অর্থাৎ রেওয়া মিলিয়েছে। কিভাবে মিলিয়েছে? সাসপেন্স অ্যাকাউন্ট দিয়ে মিলিয়েছে। অর্থাৎ তার ডেবিট ক্রেডিটে দুই পাশে মিলে নাই, ঘাটতি ছিল। সে ঘাটতিটা সে আপাতত অনিশ্চিত হিসাব, অর্থাৎ সাসপেন্স অ্যাকাউন্ট দিয়ে ডেবিট ক্রেডিট দুই পাশটা মিলাইছে। ঠিক আছে, এই লাইন দিয়ে এটা বোঝাচ্ছে। এগ্রিড হিজ ট্রায়াল ব্যালেন্স অর্থাৎ মিলানো, বাই পুটিং দ্য ডিফারেন্স, যে পার্থক্যটা ছিল, ইন এ সাসপেন্স অ্যাকাউন্ট, অনিশ্চিত হিসাব দেখিয়ে রেওয়ামিলটা মিলিয়েছে। হচ্ছে দ্য ফলোয়িং এরর্স, নিচের কিছু ভুল ওয়ার ডিটেক্টেড, মানে ধরা পড়েছে। নিচের কিছু ভুল ধরা পড়েছে। ইউ আর আস্কড, আপনাকে বলা হচ্ছে, কি বলা হচ্ছে? টু রেকটিফাই দ্য এরর্স, এই ভুলগুলো সংশোধন করার জন্য, বাই পাসিং এন্ট্রিজ, সংশোধনী জাবেদা দেওয়ার মাধ্যমে। টু অ্যাসার্টেন দ্য অ্যামাউন্ট ক্যারিড টু সাসপেন্ড অ্যাকাউন্ট, মানে অ্যাসার্টেন মানে বের করা, দ্য অ্যামাউন্ট পরিমাণ, ক্যারিড টু সাসপেন্স অ্যাকাউন্ট, সাসপেন্স অ্যাকাউন্টে আর কতটুকু আছে, অনিশ্চিত হিসেবে আর কত টাকা আছে। বুঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা প্রথমটা দেখি। বলছে এ সেল অফ গুডস টু পাপ্পু, টাকা 5000 ওয়াজ ক্রেডিটেড টু হিজ অ্যাকাউন্ট। মানে এ সেল অফ গুডস টু পাপ্পু, পাপ্পুর কাছে বিক্রয় করা হয়েছে 5000 টাকা, দাঁড়ে বিক্রয় করা হয়েছে 5000 টাকা, কিন্তু প্রাপ্য হিসাবে ক্রেডিট করা হয়েছে। কারো কাছে যখন ধারে বিক্রয় করি, আমরা ধারে বিক্রয় করি, তখন ধারে বিক্রয় জাবেদা কি হয়? অ্যাকাউন্ট রিসিভেবল, কার কাছে বিক্রয় করছি? পাপ্পু। অ্যাকাউন্ট রিসিভেবল পাপ্পু ডেবিট, অর্থাৎ প্রাপ্য হিসাব, প্রাপ্যর কাছে টাকা পাবো আমরা, সেই জন্য এটা আমাদের সম্পদ, প্রাপ্য হিসাব ডেবিট। ঠিক আছে, আর সেলস ক্রেডিট। এখন আমাদের এখানে কি করছে? প্রাপ্য হিসাবকে ডেবিট না করে প্রাপ্য হিসাবকে কি করছে? ক্রেডিট করছে। তাহলে ভুল করছে না? আমার সেলসটা কিন্তু ঠিক আছে, তাহলে প্রাপ্য হিসাবকে ডেবিট না করে ক্রেডিট করছিল। প্রাপ্য হিসাবকে ক্রেডিট করছে কত টাকা? 5000 টাকা। অ্যাকাউন্ট রিসিভেবল প্রাপ্য 5000 টাকা ক্রেডিট করছে। এখন আমরা এটা শুদ্ধ করার জন্য ডেবিট করব। তখন ডেবিট কত টাকা করব? যদি 5000 টাকা করি,
তাহলে এই পাঁচ কাটাকাটি গেল, সঠিকটা তো লেখা হয় নাই। সঠিকটা কত? 5,000। তাহলে এই সঠিকটা লেখার জন্য এই 5-এর সাথে আরো কত যোগ করতে হবে? আরো 5,000 যোগ করতে হবে। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল কত হবে? অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হবে কত? 10,000। আর এই সেলস, এটা তো ঠিক আছে। তো ঠিক থাকলে এটার জন্য আমরা লিখবো সাসপেন্স অ্যাকাউন্ট। ঠিক আছে, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 10,000, সাসপেন্স অ্যাকাউন্ট ক্রেডিট 10,000। এই যে দেখো, অ্যাকাউন্ট রিসিভেবল পাপ্পু ডেবিট 10,000 টাকা, আর সাসপেন্স অ্যাকাউন্ট ক্রেডিট 10,000 টাকা। আচ্ছা, এবার বলছে রিপেয়ার্স অফ অফিস কার। অফিস কার। স্যার, বলো। রমাদানটা নাকি আমাদের আমাদের ক্লাসের, ওর মাইক্রোফোনের নাকি সমস্যা, এর জন্য কথা বলতে পারতেছে না। আমাদের ক্লাসের। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে, সমস্যা নেই। ওকে স্যার। রিপেয়ার্স অফ অফিস কার ফর টাকা 300 ওয়ার ডেবিটেড টু কার অ্যাকাউন্ট। মানে অফিসের গাড়িটা মেরামত করেছে কত টাকায়? 300 টাকা দিয়ে। তাহলে মেরামত খরচ ডেবিট হওয়ার কথা। হুম। কিন্তু মেরামত খরচকে ডেবিট না করে কার হিসাবকে ডেবিট করে দিছে। তাহলে মেরামত খরচ কে ডেবিট না করে কার হিসাবকে ডেবিট যে করে দিলে, এটা তো ভুল, তাই না? তাহলে এখন কার হিসাব যেটা ডেবিট করছে সেটাকে কি করতে হবে? ক্রেডিট। ক্রেডিট করতে হবে। আর যেটা সঠিক, সঠিক কোনটা? রিপেয়ার এক্সপেন্স। রিপেয়ার এক্সপেন্সকে ডেবিট করে দিতে হবে। এই যে রিপেয়ার এক্সপেন্স ডেবিট, ও আর অফিস কার ক্রেডিট। বুঝে গেল? কার এক জিনিস, কার হচ্ছে আমার সম্পদ, আর রিপেয়ার হচ্ছে আমার ব্যয়। দুইটা দুই রকমের জিনিস। সেজন্য কারের রিপেয়ার করলেও সেটাকে আমরা কার অ্যাকাউন্টে দেখাতে পারবো না। আচ্ছা, তাহলে এবার 3 নম্বরটা দেখি। বলছে গুডস। গুডস রিফিউজড বাই রিঙ্কু। গুডস রিফিউজড বাই রিঙ্কু মানে বলতেছে রিঙ্কু পণ্য ফেরত দিয়েছে। রিঙ্কু পণ্য ফেরত পাঠিয়েছে। কত টাকার পণ্য? 100 টাকার পণ্য। আর নট রেকর্ডেড ইন বুকস অফ অ্যাকাউন্টস। এটা বইয়ের মধ্যে কি করা হয় না? লিপিবদ্ধ করা হয় নাই। তাহলে এখন আমাদের কি করতে হবে? বিক্রয় ফেরতের জাবেদা দিতে হবে। বিক্রয় ফেরতের জাবেদা কি? বিক্রয় ফেরত হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তার কাছে যে আমি যখন ধারে বিক্রয় করছি তখন জাবেদা কি কি ছিল? যখন ধারে বিক্রয় জাবেদা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস কি ক্রেডিট। এখন যা বিক্রয় করছি, এখন বিক্রয়টা তো ফেরত আসছে। বিক্রয় ফেরত না, বিক্রয় ফেরত আসছে, তাহলে সেলস ক্রেডিট হয়, আর বিক্রয় ক্রেডিট হয়, বিক্রয় ফেরত ডেবিট হয়। তাহলে সেলস রিটার্ন, রিটার্ন ডেবিট। তাহলে আমাকে সে 100 টাকার পণ্য ফেরত পাঠিয়েছে। তাহলে ওই 100 টাকা কি আমি তার কাছে পাবো? পাবো না। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল একটু কমে গেছে না? এই অ্যাকাউন্ট রিসিভেবল আমার কমে গেছে। কত টাকার কমে গেছে? 100 টাকার কমে গেছে। বুঝা গেছে? তাহলে জাবেদা হবে সেলস রিটার্ন ডেবিট, আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। আচ্ছা, এবার বলছে রিসিপ্ট অফ টাকা 500 ফ্রম আজম। আজমের কাছ থেকে 500 টাকা পেয়েছে। ওয়াজ কারেক্টলি রেকর্ডেড ইন ক্যাশ রিসিপ্ট, মানে সঠিকভাবে নগদানে, নগদান হিসেবে লেখা হয়েছে। ঠিক আছে, বাট ওয়াজ নট পোস্টেড টু আজমস অ্যাকাউন্ট। আজম, আজমের অ্যাকাউন্টে সঠিকভাবে লেখা হয় নাই। যখন আমরা আজমের কাছ থেকে টাকা পেয়েছি তখন কি লেখার কথা ছিল? ক্যাশ, ক্যাশ টাকা পেয়েছি, সেই জন্য ক্যাশ ডেবিট। আর কার থেকে পেয়েছি? আজমের কাছ থেকে পেয়েছি। আজমের কাছ থেকে পেয়েছি মানে ওর কাছ থেকে আর পাবো? পাবো না, আমার প্রাপ্য হিসাব কমে গেছে। অ্যাকাউন্টস রিসিভেবল আজম ক্রেডিট। কিন্তু কি বলছে? আজমের হিসাবে ওয়াজ নট পোস্টেড টু আজমস অ্যাকাউন্ট। আজমের অ্যাকাউন্টে পোস্ট লেখা হয় নাই, মতো আজমের অ্যাকাউন্টে ক্রেডিট করা হয় নাই। তাহলে এখন আমাদের কি করতে হবে? আজমের অ্যাকাউন্টে ক্রেডিট করে দিতে হবে। আজমের অ্যাকাউন্টে ক্রেডিট করে দিব। আর কি করব? ডেবিট কাকে করব? ক্যাশ। এটা তো সঠিকভাবে লেখা হয়েছে। তাহলে সঠিকভাবে যেহেতু লেখা হয়েছে, এটাকে আমরা সাসপেন্স অ্যাকাউন্টকে ডেবিট করব। এই যে দেখো, অ্যাকাউন্ট রিসিভেবল আজম ক্রেডিট, সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট। অর্থাৎ যে অ্যাকাউন্টটা তোমার শুদ্ধ থাকবে ওই অ্যাকাউন্টের তুমি লিখতে হবে সাসপেন্স অ্যাকাউন্ট। আর যেটা ভুল শুধুমাত্র সেই অ্যাকাউন্টটাকে ঠিক করতে হবে। এবার হচ্ছে 4 নাম্বার, 5 নাম্বার বলছে কি পারচেস অফ এ ক্যালকুলেটর ফর টাকা 1,000 ফর অফিস ইউজ ইনক্লুডেড ইন পারচেস অ্যাকাউন্ট।
অফিসের ব্যবহারের জন্য 1,000 টাকা দিয়ে ক্যালকুলেটর ক্রয় করেছে। ভালো কথা। তাহলে ক্যালকুলেটর ক্রয় করলে অফিসের জন্য, তাহলে জাবেদা হবে কি? এই ও- অফিস ইকুইপমেন্ট ডেবিট। আর যেহেতু এখানে ক্যাশে বলে নাই, তাহলে আমরা ধরে নিলাম কি, এটা দাঁড়ে। দাঁড়ে হলে কি হবে? অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। এটা হওয়ার কথা। কিন্তু তারা করছে কি, এটা পারচেস অ্যাকাউন্ট দেখাই দিছে, মানে এখানে লিখছে পারচেস ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। মানে অফিস ইকুইপমেন্ট না লিখে কি লিখছে? পারচেস লিখছে। তাহলে এটা তো ভুল লিখছে। এটা ভুল লিখছে না? তাহলে এই ভুলটাকে সঠিক করার জন্য কি করতে হবে? কাটাকাটি করার জন্য আগে ভুলটা কাটাকাটি করার জন্য ডেবিটকে ক্রেডিট করতে হবে, তাহলে ভুলটা কাটাকাটি গেল। আর সঠিকটা লিখে দিতে হবে। সঠিকটা কি লিখবো? অফিস ইকুইপমেন্ট। আর এই অ্যাকাউন্টস পেয়েবল এই অংশটা তো সঠিক। তাহলে এটাতে কিছু করতে হবে না। এই পার্চেস অ্যাকাউন্টকে ডেবিট আছে, এটাকে ক্রেডিট করে দিব। এই যে পার্চেস অ্যাকাউন্ট ক্রেডিট, আর ভুলটা কাটাকাটি গেল, আর সঠিক হচ্ছে অফিস ইকুইপমেন্ট ডেবিট, এটা লিখে দিব। এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? আরিবা আসো? জি স্যার, আছে, বুঝছি স্যার। বুঝছো, আচ্ছা। অঙ্কন কি আসো? আচ্ছা। অনলাইন ক্লাসে এরকম আর কি থাকে না। আচ্ছা দেখো, এবার বলতেছে স্যালারি টাকা 500 পেইড টু দীপু হ্যাজ বিন ডেবিটেড টু টিপুস অ্যাকাউন্ট। আর শোনা যায়? বলছে স্যালারি টাকা আর ফাইভ শোনা হান্ড্রেড যায়? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, কথা বলবা। হুম। না স্যার, আমি এমনি জয়েন করে রাখি, তো রাতে গিয়ে দেখবো দেখবো যে- ও, তা তোমরা সবাই যদি এরকম করো, তাহলে আমি পড়াবো কাকে? বেশিরভাগই হচ্ছে স্যার এরকম মেসেজ গুগল ড্রাইভে দিয়ে দিয়েন বা আমাকে দিয়ে দিয়েন, কিন্তু লাইভ ক্লাসে কেউ থাকে না। স্যার এরকম এখন স্টুডেন্ট না থাকলে পড়ায় মজা নাই। স্যার এখন জব আছে আমরা তো থাকি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। উম 6 নম্বরটা দেখি আমরা। স্যালারি টাকা 500 পেড টু দীপু। দীপুকে 500 টাকা বেতন দেওয়া হয়েছে। দীপুকে 500 টাকা বেতন দেওয়া হয়েছে। তাহলে জাবেদা হওয়ার কথা কি? বেতন হিসাব ডেবিট, স্যালারি ডেবিট, হুম, ক্যাশ ক্রেডিট, বেশ। ক্যাশ ক্রেডিট অথবা অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। ঠিক আছে, যেহেতু এখানে কিছুই বলা নেই। তাহলে দেখো করছেটা কি এরা? হ্যাজ বিন ডেবিটেড টু টিপুস অ্যাকাউন্ট। কার অ্যাকাউন্টে ডেবিট করা হয়েছে? টিপুস অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছে, ডেবিট করা হয়েছে। তাহলে এটা ভুল করছে না? তাহলে জাবেদাটা কি? এই ওরা করছেটা কি? ওরা করছে ডেবিটেড টু টিপুস অ্যাকাউন্ট, অর্থাৎ স্যালারিকে ডেবিট না করে কি করছে? টিপু টিপু ডেবিট। ঠিক আছে, অ্যাকাউন্ট রিসিভেবল টিপু ডেবিট। তাহলে এই অংশটুকু ভুল করছে না? যে এটা ভুল করছে, এটাকে কি করতে হবে? এখন ডেবিটটাকে ক্রেডিট করে দিব। আর যেটা সঠিক স্যালারি ডেবিট, এই স্যালারিকে ডেবিট লিখতে হবে। তাহলে দেখো, ওই যে স্যালারি ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, সরি এটা অ্যাকাউন্টস পেয়েবল হবে। এই যে এইখানে অ্যাকাউন্টস পেয়েবল, এইটা অ্যাকাউন্টস পেয়েবল হবে। তাহলে স্যালারি ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল টিপু ক্রেডিট। বুঝা গেছে? আচ্ছা, এখন এটাতে কারো কোনো সমস্যা আছে? আরিবের সমস্যা আছে এটাতে? বুঝা না গেছে? স্যার। আচ্ছা, জি। দেখো হচ্ছে কি, চেক ফর টাকা 500 রিসিভ ফ্রম মানিক। মানিকের কাছ থেকে 500 টাকার চেক রিসিভ করছে। হ্যাড বিন পোস্টেড টু প্রপার বুক, সঠিক বা প্রপার বইতে লেখা হয়েছে, বাট নট পোস্টেড টু হিস অ্যাকাউন্ট।
কিন্তু তার অ্যাকাউন্টে কি লেখা হয় নাই। তাহলে এ চেক ফ্রম মানিক, মানিকের কাছে 500 টাকার একটা চেক পেয়েছে, তাহলে জাবেদাটা কি হবে? জাবেদাটা সাধারণত কি হওয়ার কথা ছিল, মনে করো চেক পাইছে, চেক পাইলে সেটাকে তুমি ব্যাংক, হ্যাঁ, ব্যাংক ডেবিট আর কি অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। মানিক ক্রেডিট, ঠিক আছে। এখন মানিকের হিসাব ক্রেডিট করার কথা না, কিন্তু তার হিসাবে নট পোস্টেড, তার হিসাবে লেখা হয় নাই। তাহলে এখন কি করতে হবে? তার হিসাবে লিখে দিতে হবে। তার হিসাবে লিখে দিতে হলে তার হিসাবে আবার অ্যাকাউন্ট রিসিভেবল মানি ক্রেডিট আর সাসপেন্স অ্যাকাউন্ট, কারণ এই অংশটুকু তো ঠিক আছে, ডেবিট এই অংশটুকু ঠিক আছে, এটার কথা কিছু বলা নাই। বলছে বলছে যে পোস্টেড টু প্রপার অ্যাকাউন্ট, মানে এই ডেবিট এটা ঠিক আছে, এই অংশটুকু ঠিক নাই। তাহলে এটাকে আমরা লিখলাম অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট আর সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট। সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল মানি ক্রেডিট। এই এই মোটামুটি তোমাদের রেকটিফাইং জার্নালের ক্লাস মোটামুটি শেষ হলো। এর মাধ্যমে আমাদের 3 নম্বর অধ্যায়টা শেষ হলো। আর আশা করি যা কালকে এবং আজকে 2টা ক্লাসে যতটুকু অঙ্ক পড়িয়েছি এর মধ্যে কমন পড়বে, এর বাইরে আশা করি থাকবে না। তারপরেও তোমাদের যার যে বই আছে ওইটা পড়বা, পড়ে কোথাও কোনো যদি কনফিউশন থাকে এটা আমাকে মেসেজ করতে পারো, অথবা সামনের ক্লাসে তোমরা সেটা শেয়ার করতে পারো, যাতে সবার উপকার হয়। আজকে আর কারো কোনো প্রবলেম স্যার, থাকলে শেয়ার করতে পারো গত ক্লাসগুলোতে, আমি সলভ করে দিব। বলো। হ্যাঁ, স্যার আমরা তো এখন বোর্ড কোয়েশ্চেন করছি না, তো বলো। আমরা এখন বোর্ড কোয়েশ্চেন করছি না এগুলা। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, 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 বোর্ড কোয়েশ্চেন। বিগত সালের প্রশ্নগুলো সলভ করছি এগুলো আমরা। কি চ্যাপ্টার ওয়াইজ যাচ্ছে? চ্যাপ্টার ওয়াইজ? হ্যাঁ, হ্যাঁ, চ্যাপ্টার ওয়াইজ যাচ্ছে। আচ্ছা আমরা 3 নম্বর অধ্যায় করলাম। 3 নম্বর অধ্যায়ে স্যার 3 নম্বর অধ্যায়ে 3 নম্বর স্যার অধ্যায়ে 3 ধরনের ম্যাথ আছে। স্যার হ্যাঁ, বলো। কালকে আর আজকের ক্লাসগুলো ড্রাইভে দিয়ে দিয়েন না। বলো না। কালকে আর আজকের গতকালকে ক্লাসটা ক্লাস হয় নাই তো। গত হয় না। গতকালকে ক্লাস হয় নাই, হয় নাই, হয় না। আমি আসছি, এসে দেখি যে তোমরা কেউ আসো নাই। স্যার শেষে এটা ঢুকতে একজন পারি না না তো, দুইজন জয়েন করছে। জয়েন করতে পারি না স্যার। না, আমি তো ওই যে, না না, ক্লাস ক্যান্সেল করে দিলে কিভাবে জয়েন করবো? আমি তো প্রথমে প্রায় 8টা 30-এর দিকে মনে হয় ক্যান্সেল করে দিছি। ও, আধা ঘন্টা ছিলাম, দেখতেছি তখন আসছিল যে মনে হয় একজন, শেষ পর্যন্ত একজন না দুইজন ছিল। সেজন্য একজন ছিল মনে হয়, একজন পন্না ছিল যে একজন। তোমরা কেউ আসো নাই, সেজন্য ক্যান্সেল করে দিছি। ক্যান্সেল করাতে তোমরা আর কেউ মানে লিঙ্কে ঢুকতে পারো না আর কি। স্যার রাতে দিয়ে দিন তাহলে। হ্যাঁ, এটা রাতে দিয়ে দিব, সমস্যা নেই। বলতে হবে না, আমি দিয়ে দিব। আচ্ছা স্যার। আচ্ছা, আরিবা কিছু বলতেছিলাম, বলো। না স্যার, আর কিছু বলার নাই এখন। ও আচ্ছা, আমি তোমাদের বলতেছিলাম যে খেয়াল করো, এই যে 3 নম্বর অধ্যায়ে আজকে পড়ালাম তো, শেষ করলাম। এই 3 নম্বর অধ্যায় থেকে এই প্রথমে আসে হচ্ছে জাবেদা। জাবেদার একটা অঙ্ক আসে। জাবেদা থেকে অনেক সময় খতিয়ান করতে বলে। জাবেদা করার পরে খতিয়ান, খতিয়ান থেকে আবার রেয়ামিল করতে বলে। ঠিক আছে, রেয়ামিল করতে বলে। এটা 1 ধরনের অঙ্ক আসে। 2 ধরনের অঙ্ক হচ্ছে সংশোধনী জাবেদা, আজকে যেটা পড়ালাম তোমাদের, সংশোধনী জাবেদা। আর আরেকটা অঙ্ক হচ্ছে তোমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন, ইকুয়েশনের সমীকরণের একটা অঙ্ক আসে। এই আর কি, এই 3 ধরনের জাবেদা। তোমরা 3 নম্বর অধ্যায়টা দেখবা, এখানে যদি কোনো সমস্যা থাকে আমার সাথে শেয়ার করবা, পার্সোনালি মেসেজ করতে পারো, অথবা আগামী ক্লাসে আমাকে এখানে জানাতে পারো। এই আর কি। তো ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা 4র্থ অধ্যায় ধরবো, আর সমস্যা থাকলে শেয়ার করবো আর কি। তাহলে আজকে আমরা এখানে ক্লাস শেষ করতেছি। ঠিক আছে, ভালো থাকবে সবাই।